সাজেশন সাজেশন সাজেশন। আজ মাধ্যমিক 2026-এর সাজেশন। এই সাজেশন তৈরি করতে তোমার এক্সপিরিয়েন্স কিছু গ্যাদার করতেই হয়। যদিও আমি হচ্ছে ইউটিউবে নতুন, কিন্তু আমার প্রায় কয়েক দশকের এক্সপিরিয়েন্স। আমি তোমাদেরকে কয়েক দশকের এক্সপিরিয়েন্স থেকে আমি এই সাজেশনটা তৈরি করেছি। আজ আমি তোমাকে এই সাজেশন নিয়ে একটা লেকচার দিয়ে যাব। এর উপর বেশ করে তুমি করো, তুমি এই তরণে পার হয়ে যাবে। দেখো, তুমি যতক্ষণ না নিজে ভাববে আমি নিজে কিছু করতে পারবো, তুমি পারবে না। আর নিজের মনে একটা প্রশ্ন করবে, কেন আমি পারবো না? কেমন? দেখো, সব শিক্ষকের নিজস্ব স্টাইল আছে, সব শিক্ষক নিজস্ব একটা ধাঁচে পড়ান, ছাত্রের নাম্বার ক্যারি করবে। সব শিক্ষকই ভালো, কিন্তু নাম্বারে হেরফের হয়। কিছুটা শিক্ষকের দায় থাকলেও বেশিরভাগটাই ছাত্রের কৃতিত্ব। ফোকাস হচ্ছে সব থেকে বড় জিনিস। চলো আমরা স্টার্ট করি। ক্লাস 10 তোমার দেখো সিন সেকশন থেকে 20 মার্কস, তারপর আনসিন সেকশন দ্যাট ইজ কম্প্রিহেন্স, ওখান থেকে 20 মার্কস। নেক্সট গামা সেকশন 20 মার্কস, আর রাইটিং সেকশন 30 মার্কস। তাই তো? এই তোমার হচ্ছে 90 নম্বরের পরীক্ষা। এইখান থেকে 90-এর মধ্যে 90 কি অ্যাবভ 85 স্কোর করতে হলে তোমাকে আমাকে মেনে চলতেই হবে। এই তোমার মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্ন। এবার তুমি দেখে নাও 2023 সাল থেকে বলছি আমি। 2023 সালে সিন কি গেছিল, পাসিং এ বাপু আর সি ফিভার। 2024 সালে সিন কেসে ছিল ফাদার্স হেল্প অ্যান্ড আওয়ার ওন ট্রু ফ্যামিলি। 2025 সালে দি ক্যাট অ্যান্ড সি ফিভার। এবার দি ক্যাট অ্যান্ড সি ফিভার এই দুটো বাদ দিয়ে তোমার 3টে গদ্য আর 3টে পদ্য থেকে যাচ্ছে, তাই তো? এই 3টে গদ্য আর 3টে পদ্য এখান থেকে আসবে। তুমি সবার আগে জোর দিতে পারো আমার রানওয়ে কাইট। 2 নম্বর 100 সিনের ক্ষেত্রে পাসিং এ বাপু। 3 নম্বর তুমি রেখে দিচ্ছ ফাদার্স হেল্প। ক্লিয়ার? সিনেতে পোয়েমের ক্ষেত্রে দি ফেবল অর দি স্নেল, এই যে তোমার সিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে। তুমি সিন থেকে 20 মার্কস কোশ্চেন তোমাকে অ্যাটেম্প করতেই হবে। তোমার মনে প্রশ্ন থাকবে, এটা তো সিন সেকশনে যদি আমি 20 মার্কস না পাই, আমি কেমন ছাত্র? আমি সিন থেকে 20 মার্কস তোমাকে পেতেই হবে। এবং এই জন্য তোমাকে আমি একটা ক্লাস দেবো, একটা ইউটিউবে লাইভ ক্লাস দেবো, তুমি সেখানে অ্যাটেম্প করবে। ডেটটা সকাল 11:45-এ তোমার ক্লাস স্টার্ট হবে, মাধ্যমিকের লাইভ ক্লাস। এটা প্রতি সানডেই থাকবে এবং এটা আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা, এটা আমি আরও প্রসারিত করার চেষ্টা করবো। ভাবছি সপ্তাহে 2 দিন করে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আগে একদিন স্টার্টটা করি আমি। তখন এইখানে সিন সেকশন। এরপর দেখো আনসিনে কিছু বলার নেই। তোমাকে অনেকে স্যার আছে, তারপর আনসিন কমন। আরে আনসিন কমন দিতে পারে না? আমি তো আনসিন। যে আনসিনটা কমন দিতে পারবে সে মানব নয়, মহামানব। এরপর আমরা আসছি গামার সেকশন। দেখো গামার তো 3টে কি 4টে টপিক থাকে। এই 4টে টপিক দেখো প্রতিবার ঘুরে ঘুরে আসে। তোমার প্রথমে থাকবে আর্টিকেল প্রিপারেশন। কিছু বলার নেই, 3টে ড্যাশ দিয়ে দেয়। 3খানা ড্যাশের মধ্যে একটা আর্টিকেল বসে আর 2টো প্রিপোজিশন বসে। সচরাচর এরকমই হয়ে থাকে। এবার তুমি ভাববে কিরকম কি হয় না হয়। ওই লাইভ ক্লাস তুমি দেখবে, আমি ওখানে প্রিপোজিশন অবশ্যই আলোচনা করব। নেক্সট তোমার প্রপার ভার্ব ফর্ম 3 মার্কস থাকে। আগে পুরো প্যাসেজটা পড়ে নেবে ভালো করে, দিয়ে দেখবে কোন টেন্সে দেওয়া আছে। তোমার হয়তো টাইম অথবা একটা ভার্ব তোমার উল্লেখ করে দেবেই। তুমি সেইটা দেখে সিলেকশন করে নেবে যে এটা কোন টেন্সে আমাদের প্যাসেজটা দেওয়া আছে, সেই টেন্সে অনুযায়ী করবে। এবং কিছু ক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্ট টেন্সে হয়। নেক্সট তোমার ডু অ্যাজ ডিরেক্টেড, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়েনিং, সিম্পল কমপ্লেক্স, এগুলো তো আসেই। এছাড়াও প্রতি বছর দেয় 3টে করে ফেজাল ভার্ব। আমি খুব বেশি তোমাকে 30 থেকে 35টা দেবো, এর মধ্যেই কমন পেয়ে যাবে, গ্র্যান্টেড। 30 থেকে 35টা আজকে আমি পাই গোটা 15 বছরের বেশি পড়াচ্ছি। কেমন?
নেক্সট রাইটিং সেশন, যেটা ভাইটাল। কেমন? আগে কি পড়েছি তুমি দেখো, প্রতি বছর কি পড়েছে দেখো। তোমার 2023-এ পড়েছে আর প্যারাগ্রাফ পড়েছে টিচার্স ডে সেলিব্রেশন, বুঝতে পারলে? একটা বায়োগ্রাফি পড়েছিল, তারপর একটা লেটার পড়েছিল, ফর্মাল লেটার, রেকলেস ড্রাইভিং, এটা 2023 সালে পড়েছিল। তারপর 2024-এ একটা রিপোর্ট ছিল, ট্রেন অ্যাক্সিডেন্ট, নোটিশ ছিল, শিট অ্যান্ড ড্র কম্পিটিশান, অ্যান্ড একটা লেটার ছিল, ফেভারিট ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের তোমার সব থেকে প্রিয় ফেস্টিভ্যাল কোনটা? এইটা। এই তিনটে গেল 2025 সালে, তোমাদের আগের বছর, মানে গত বছরে কী ছিল তুমি দেখো। প্যারাগ্রাফ ছিল একটা, বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। নেক্সট রিপোর্ট ছিল, রাবারি, ওখানে ডাকাতি ছিল, ডাকাতি রাবারি একই জিনিস। তারপর একটা দিয়েছে, আর ছিল ফর্মাল লেটার, পলিউশন ফর ক্র্যাকার, বাজির জন্য যে দূষণ হচ্ছে তার উপর ভিত্তি করে একটা তোমার চিঠি লিখতে হবে। এই ছিল তোমার গত বছর। এরপর তোমার 26-এ কী আসতে পারে? 26-এ দেখো, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, রিপোর্ট 24-এ দিয়েছে, 25-এও দিয়েছে, তাহলে রিপোর্টটা বাদ। আমি বলছি রিপোর্টটা বাদ। তারপর তুমি দেখো লেটারগুলো, তুমি দেখো প্রতি বছর একটা করে দিচ্ছি, দেখো হয় ফর্মাল নয় ইনফর্মাল, তাহলে এটা তোমার থাকছি। তোমরা ইনফর্মাল লেটার মানে বন্ধুকে চিঠি বা প্রাইভেট লেটার এটা তুমি করছো। কেমন? তারপর নেক্সট দেখো, নোটিশ বেশ কয়েকবার আসেনি, তাই নোটিশ অবশ্যই আছে তোমার। আবার তুমি লক্ষ্য করে দেখো, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, প্রসেসিং দেখো পরপর আসছে, তুমি দেখো। তাহলে তোমার এবারে প্রসেসিংটা ইম্পর্টেন্ট হচ্ছে। নেক্সট দেখো, স্টোরি রাইটিং দেখো বেশ কয়েকবার আসছে, তুমি দেখো স্টোরি রাইটিং অথবা প্রসেসিং একটা আসছে। কেমন? তাহলে তুমি ভালোভাবে জিজ্ঞেস করে নাও তোমার এবারে কী কী আসতে পারে। তুমি সবার আগে মন দেবে, ধ্যান, জ্ঞান, চেতনা সব তুমি দিচ্ছ নোটিশে। নোটিশ তোমার প্রাইমে রেখে দাও, একে নোটিশ লেখো, নোটিশ তোমার আসছি এবারে। ক্লিয়ার? 2 নম্বর লিখে দাও ইনফর্মাল লেটার, 3-এ লেখো স্টোরি। এই তিনটেকে তুমি খুব ভালোভাবে তৈরি করে নাও। স্টোরি অথবা প্রসেসিং যদি অ্যাকশন না ঘটে তাহলে তোমার ফর্মাল লেটার আসছে না, মানে এইটা লেটারটা তুমি আবার দেখবে। ক্লিয়ার? একটু দেখে যাবে, বায়োলজি আসে দিয়ে দেয়, তোমার তুমি কী করবে। নেক্সট বায়োগ্রাফি, বায়োগ্রাফি তুমি দেখছো। কেমন? তারপর তুমি দেখছো প্যারাগ্রাফ রাইটিং। কেমন? আমাদের বলা তো যায় না প্যারাগ্রাফ রাইটিং গত বছর পড়েছিল এবারে পড়বে না, এমন কোনো কথা নেই, পড়তেই পারে। তো চোখ বুলিয়ে যাবে, তুমি তো পরীক্ষা জীবনে একবারই দেবে, যদি না দেখে যাও বড় রিস্ক হয়ে যাবে, একবার চোখ বুলিয়ে যাবে। নেক্সট দেখো সামারি অ্যান্ড ডায়লগ রাইটিং, কোনো বছরই এখন আসেনি, 17 সাল থেকে স্টার্ট হয়েছে এই প্যাটার্নের পরীক্ষা, এখনো একবারও আসেনি, তোমার তো আসতেই তো পারে। এইবার আমি তোকে বলছি তুমি কী কী রাইটিং তোমাকে করতে হবে। দেখো দেখো নোটিশ আমি 10টা সিলেকশন করেছি, সেই নোটিশ কী কী তুমি একটুখানি দেখে নাও। দেখো আমি নোটিশ ফার্স্ট লিখেছি, এ নোটিশ ফর এ কালচারাল ফাংশন, নোটিশ ফর এ কালচারাল ফাংশন। 2-এ লিখেছি অ্যান এডুকেশনাল ট্যুর। 3-এ লিখেছি গার্বেজ ক্লিনিং অপারেশন। 4-এ লিখেছি এ ডিবেট কম্পিটিশান। 5-এ আছে স্কুল ম্যাগাজিন। 6-এ আছে ম্যাজিক শো। 7-এ আছে অ্যান এপিডেমিক অ্যাওয়ারনেস ক্যাম্প। 8-এ আছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। 9-এ আছে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট। দেখো তুমি টেক্সচুয়াল গ্রামারগুলো, টেক্সচুয়াল রাইটিংগুলো সবার আগে ভালো করে চোখ বুলিয়ে যাবে। আচ্ছা তোমাকে আমি সবার আগে একটা কথা বলি, টেক্সটে যে রাইটিংগুলো দিচ্ছে, তোমাদের টেক্সটে যে রাইটিংগুলো আছে টেক্সট বইতে, তুমি সেগুলোকে ভালো করে দেখে যাবে, বুঝতে পেরেছো? তারপর তুমি এক্সট্রা কিছু করছো। তারপর লাস্ট অফ অল 10 নম্বর লিখছো এ রিলিফ ফান্ড ফর ফ্লাড ভিকটিমস। এছাড়াও তুমি দুটো করতে পারো, আই ট্রিটমেন্ট ক্যাম্প, ফ্রি আই ট্রিটমেন্ট ক্যাম্প ইন স্কুল। আর করতে পারো একটা ক্লাবের নোটিশ করতে পারো, ব্লাড ডোনেশন ক্যাম্প। ক্লিয়ার? নেক্সট
এরপর আমি বলছি স্টোরি তুমি কী কী করবে। দেখো স্টোরিগুলো এখান থেকে 10টা করা আছে। ফার্স্ট লিখেছো দি ফুলিশ ফক্স অ্যান্ড ইন্টেলিজেন্ট ক্রো, বোকা শিয়াল এবং বুদ্ধিমান কাক। তোমরা যে গল্পটা জানো চালাক ছেলের গল্প তুমি জানো, কিন্তু আমাদের টেক্সট বইতে ওটা উল্টে দেওয়া আছে। তুমি একটু ভালো করে দেখবে, ওখানে শিয়াল বোকা পেনে গেছে এবং কাক চালাক হয়ে গেছে, যুগ পাল্টাচ্ছে, তাই না? তারপর দেখো দি থার্স্টি ক্রো আছে, দি থার্স্টি ক্রো অ্যান্ড দ্য পিচার। তারপর লিখেছি দ্য গ্রিডি ফার্মার অ্যান্ড হিজ গার্লস, তিনি লিখেছি দ্য গ্রিডি ফার্মার অ্যান্ড হিজ গার্লস। চারে লিখেছি হু ইজ টু বেল দ্য ক্যাট, হু ইজ টু বেল দ্য ক্যাট, বিড়ালকে কে ঘন্টা বাঁধবে, বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে। তারপর 5-এ লিখেছি দি ক্যাপসেলার অ্যান্ড দ্য মাঙ্কিজ। 6-এ লিখেছি লর্ড বুদ্ধ অ্যান্ড দ্য ব্রিভড মাদার। 7-এ লিখেছি দি পোর উড কাটার অ্যান্ড দ্য ওয়াটার গার্ড। 8-এ লিখেছি দি ব্লাইন্ড উইডো অ্যান্ড দ্য ডাক্তার। 9-এ আছে রবার্ট ব্রুস অ্যান্ড দি স্পাইডার। 10-এ আছে এ কোয়ারেল বিটুইন দ্য সান অ্যান্ড দি উইন্ড। এই 10টা আমার স্টোরি আছে। দেখো শিওর বলে যাবে না, শিওর বলে কিছু হয় না, তবে এইগুলোকে তুমি অগ্রাধিকার দেবে এবং এছাড়াও কিছু শিখে যাবে। তুমি কটা স্টোরি মুখস্থ করবে, তোমাকে স্টোরিটাকে শিখতে হবে। আমি সব শেখাবো, তোমার লাইভ ক্লাসে থাকছো। এরপর দেখো প্রসেসিং। প্রসেসিং 1-এ আছে প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল। তারপর লেখা আছে হাউ এ হাউস ইজ বিল্ড। 3-এ আছে ব্রেড ইজ মেড, হাউ ব্রেড ইজ মেড। 4-এ আছে হাউ নিউজ পেপার ইজ প্রডিউসড। 5-এ আছে স্কুল ম্যাগাজিন। 6-এ আছে লেমন পিকল ইজ মেড, হাউ লেমন পিকল ইজ মেড। 7-এ আছে হাউ কেকস আর মেড। 8-এ আছে ডিসক্রাইব দ্য ওয়াটার সাইকেল। আর 9-এ আছে রিহাইড্রেশন। তারপর আমাদের যে লেটারটা আছে খুব ভাইটাল, এটা আসবি, লেটারগুলো তুমি দেখো। লেটার টু ফ্রেন্ড, দেখো অ্যাডভাইস হিম, বলছে অ্যাডভাইস ইউর ফ্রেন্ড টু ভিজিট লাইব্রেরি ফ্রিকুয়েন্টলি, অ্যাডভাইস ইউর ফ্রেন্ড টু ভিজিট লাইব্রেরি ফ্রিকুয়েন্টলি। 2 নম্বরে আছে ভিজিট টু এ বুক ফেয়ার, স্ল্যাশ দিয়ে লেখা আছে ভিলেজ ফেয়ার, বুক ফেয়ার অথবা ভিলেজ ফেয়ার। তারপর 3-এ আছে হবি। 4-এ আছে এম। 5-এ আছে কালচারাল ফাংশন, স্ল্যাশ দিয়ে লেখা আছে প্রাইজ গিভিং সেরিমনি। 6-এ আছে ইউর নোবেল এম আফটার মাধ্যমিক এক্সামিনেশান, তোমার মহৎ ইচ্ছাটা কোনটা আছে যেটা তুমি মাধ্যমিক পরীক্ষার পরে সম্পন্ন করবে। আমি তোমায় লিখে দিয়েছি অলরেডি। তুমি যেসব অশিক্ষিত লোক আছে তুমি তাদেরকে শেখাবে শিক্ষার গুরুত্ব, তুমি তাদেরকে শেখাবে কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করতে হয়, তুমি তাদেরকে শেখাবে হিসাবের প্রাথমিক নিয়মগুলো, আর শেখাবে তুমি দ্য ইম্পর্টেন্স অফ হেলথ অ্যান্ড হাউ টু কিপ ইউর হেলথ ওয়েল অ্যান্ড হাউ টু কিপ ইউর হেলথ সাউন্ড, কীভাবে তোমার স্বাস্থ্যকে ভালো রাখতে হয়, অ্যান্ড হাউ টু বিলং এ সাউন্ড হেলথ, এবং তুমি কীভাবে একটা সুস্বাস্থ্যের অধিকারী হবে। নেক্সট দেখো, তারপরে লিখেছি 7 লিখেছি রিডিং অফ নিউজ পেপার, মানে এটা ইম্পর্টেন্স অফ রিডিং অফ নিউজ পেপার। 8-এ লিখেছি ইউর এক্সপিরিয়েন্স অফ এ বোট জার্নি, পিকনিক অ্যান্ড ভিজিটিং টু এ হিস্টোরিক্যাল প্লেস, ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস। একটা ঐতিহাসিক স্থানে তুমি ভ্রমণ করেছো, তার জন্য চিঠি লিখছো বন্ধুকে। একটা নৌকা যাত্রা করেছো, তুমি তার জন্য একটা এক্সপিরিয়েন্স, তার সেই এক্সপিরিয়েন্স নিয়ে তুমি একটা বন্ধু চিঠি লিখছো। আর তুমি একটা পিকনিক করেছো, তুমি সেটা জানিও বন্ধুরা চিঠি লিখছো। 9 লিখেছি সামার ইন বেঙ্গল, সামার ইন বেঙ্গল বাংলার গ্রীষ্মকাল, অথবা তুমি স্প্রিং করতে পারো বাংলার শরৎকাল, উইন্টার করতে পারো, 3টেই করছে সিজন দিয়ে। নেক্সট 10-এ লিখেছি ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং,
ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, সকালে ওঠার গুরুত্ব কী, তুমি এই কথা করছো। এছাড়াও তুমি কিছু ফর্মাল লেটার করছো বা ইনডাইরেক্ট লেটার তুমি কিছু করছো, সেটা কি করবে? ডিপ কনসার্ন অফ সেলিং কাট ফুড ইন ফ্রন্ট অফ স্কুল, স্কুলের সামনে কাটা ফল বিক্রি হচ্ছে, তুমি এই জানিয়ে একটা এটাকে চেয়ে লিখছো। নেক্সট 2 লিখছো ব্যাড কন্ডিশন অফ রোড, অথবা স্ল্যাশ দেওয়া আছে হসপিটাল, হসপিটাল অথবা রাস্তার খারাপ অবস্থা। তারপর 3 লিখেছি আমি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ভালো করে দেখবে। আর লিখেছি হাই প্রাইস রাইজ, উচ্চ মূল্য বৃদ্ধি। আর শেষ লিখেছি রেকলেস ড্রাইভিং। কেমন? এটা ভালো করে দেখে যাচ্ছ, ক্লিয়ার? এরপর তুমি বায়োগ্রাফিতে ফোকাস দিও, বায়োগ্রাফি ভালো করে দেখো। আর সামান্য চোখ বেরোবে হাউ টু রাইট এ সামারি, হাউ টু রাইট ডায়লগ। কেমন? না তুমি মনে কর তুমি জানবে তুমি পন্থের পরীক্ষা জীবনে একবারই বসবে, তুমি সবগুলো চোখগুলো তোমার খুব বেশি কষ্ট হবে না, কিন্তু বাই চান্স যদি একটা মিস হয়ে যায় তোমার জীবনে অনেকটা ফাঁকা থেকে যাবে। তবে বি কেয়ারফুল, তুমি মাধ্যমিক পরীক্ষা একবারই দেবে, সুতরাং খুব ভালো প্রস্তুতি নিয়ে তুমি মাধ্যমিকে অ্যাপিয়ার হচ্ছ। কেমন? এরপর আমি তোমার সঙ্গে লাইভ ক্লাসে অবশ্যই মিলবো, তুমি থাকবে, তোমার সমস্ত প্রবলেম আমার কাছে হাজির করবে, আমি সেটা সলভ করবো। কেমন? ভালো থেকো, বাই বাই।